নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খেলে কিন্তু ছোটোবেলার কথা আমাদের সবারই মনে পড়বে। কারণ আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে প্রসিদ্ধ বাঙালির আলু কাবলি। আর এই আলু কাবলি ছোটোবেলায় স্কুলে আমরা সবাই কিন্তু খেয়েছি। আজকাল আর খুব একটা বানিয়ে খাওয়া হয় না, সেই জন্য খুব চটজলদি আজকে আপনাদের সাথে আমি আলু কাবলি রেসিপিটা শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি 5টে মিডিয়াম সাইজের আলুকে এরকম গোটাই সেদ্ধ করে নিয়েছি। আর এবারে এটাকে আমি এরমভাবে ছুরি দিয়ে পিস পিস করে করে কেটে নেব। অনেকে মেখেও করে, তবে আলু কাবলির টেস্ট কিন্তু টুকরো টুকরো করে কাটার পরেই ভালো লাগে। তাই জন্য আমি এরকম ছোটো ছোটো করে করে এই সেদ্ধ আলুটাকে কেটে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সেদ্ধ আলুগুলোকেও এরকম ছোটো ছোটো করে করে পিস করে কেটে নেব। আর পুরোটাকেই আমরা একটা বোলে এবার ট্রান্সফার করে নেব। দেখুন সবগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলা আর কাবলি চানা, দুটোকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর তারপরে আমি এখানে 2 ঘন্টা আগেই তেঁতুল 3-4 চামচ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে তেঁতুলের পাল্প বানাতে হবে। তার জন্য হাত দিয়ে এরকমভাবে চেপে 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 তেঁতুলের আমরা টক ভাবটা নিয়ে নেব। আর তেঁতুলের যে সিডসগুলো থাকবে সেগুলোকে আমরা কিন্তু দেব না, সেগুলোকে আমরা এরকমভাবে তুলে এটাকে আমরা ফেলে দেব। আর বাকি যে তেঁতুলের পাল্পটা থাকবে সেটাই আমরা এটাতে ইউজ করব। হয়ে গেল। এবার এই বাকি পাল্পটা পুরোটাই এটার মধ্যে আমি ঢেলে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম বিট নুন, চাট মশলা, আর তার সাথে দিয়ে দিলাম ঘরে বানানো ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আগেই আপনাদের জন্য ভাজা মশলার রেসিপি শেয়ার করে রেখেছি। আর এবারে সবটাকে একসাথে খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি তারপর এখানে 2 টেবিল স্পুন মতন লেবুর রস অ্যাড করলাম, তবে এটা অপশনাল, আপনারা যদি বেশি টক পছন্দ না করেন সেটা নাও দিতে পারেন। আর তারপরে এটাকে আমি সেই স্কুলের মতন ফ্লেভার দেওয়ার জন্য বা স্ট্রিট স্টাইলে যেভাবে আমাদেরকে সার্ভ করা হয় ঠিক সেরকমভাবে দেখানোর জন্য আমি একটা কাগজের বাটিতে এরকমভাবে সার্ভ করে দিলাম। দেখুন আমাদের কিন্তু মোটামুটি রেডি। এবারে এটাকে সার্ভ করার জন্য উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা। আর দেখুন আমাদের চটপটা আলু কাবলি কিন্তু একদম রেডি। দেখলেন তো কত ইজি ওয়েতেই বাড়িতে কত চটজলদি ব্যাপারটা বানিয়ে নেওয়া যেতে পারে। আপনারাও বাড়িতে বানিয়ে খান। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরকেও করে খাওয়ান। ছোটোর থেকে বড় সবারই কিন্তু এটা খুব পছন্দের একটা খাবার। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আরও এরকম নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো কিছু ভালো মন্দ বা যদি কোনো কিছু স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।